মা মেয়ে কিংবা শাশুড়ি বৌমা ননদ সবার জন্য একটাই অন্নপূর্ণা ফর্ম। নতুন আপডেট দিল সরকার। স্টেশন থেকে সরাসরি 4,800 জনকে ওপারে পাঠিয়েছি, বাকিদেরও পাঠানো হবে বলল মুখ্যমন্ত্রী। যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা 60,000 বিজিবি সদস্য মোতায়েন। 50 লক্ষ মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছেন, এবার ভিতরের খবরটা বলেই দিলেন শুভেন্দু। মাথা ধরে বালতির জলে ডুবিয়ে রাখার পর ব্লেড দিয়ে 7 বছরের ছাত্রীর হাতের শিরা কেটে খুন, কৃষ্ণনগরের স্কুলে দিদিদের কাণ্ড। ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আখণ্ড মদ্যপান, হোটেলে গণধর্ষণ, প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা। তিস্তায় তলিয়ে যাওয়া গাড়ি উদ্ধার, তবে নিখোঁজ 4, উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ। তৃণমূল নেতার মাথা মুড়িয়ে গলায় জুতোর মালা পরালেন গ্রামবাসীরা, বেঁধে ঘোরানো হলো পাড়াময়। অবৈধ মাদ্রাসায় শিশুদের জঙ্গি তৈরি বন্ধ করবে বিজেপি, বিস্ফোরক অগ্নিমিত্রা। ইউসুফ পাঠানকে সরিয়ে বহরমপুরে নিজে ভোটে দাঁড়াতে চান মমতা, জল্পনা ছড়াতেই শেষমেশ সত্যি ফাঁস করে দিলেন তারকা সাংসদ। গ্রেফতার হতে পারেন খান স্যার, কোচিং সেন্টারে হামলার ঘটনায় নয়া মোড়। ডাকাতটাকে পুলিশ মন্ত্রীর উপর ছেড়ে দিন, ঠিক করার দায়িত্ব আমার, কাকে নিশানা শুভেন্দু অধিকারীর। এবার বালতি চুরি, বেহালায় জমি থেকে উদ্ধার পৌর নিগমের লক্ষ লক্ষ বালতি, কাজ করায় তৃণমূল কাউন্সিলর। রেশন দুর্নীতিতে গ্রেফতার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আধ্যর বিরুদ্ধে এবার আরও গুরুতর অভিযোগ। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর, ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ। আমরা উত্তর দক্ষিণ করতে চাই না, গোটা বাংলা জুড়ে উন্নয়ন হবে, বার্তা অগ্নিমিত্রার। ঝড়ের গতিতে বাইক চালানোর ফল, একই সঙ্গে মৃত্যু 4 জনের। পথই পথ দেখাবে, বাইক চালিয়ে ভাইরাল হয়েছিলেন তত্ত্বকথা আউড়ে দল ছাড়লেন টিএমসির সেই দাপুটে নেত্রী। কলকাতা সহ 5 জেলায় লাল সতর্কতা, সঙ্গে তুমুল ঝড়, আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন। রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় খবর, 1 মাসের মধ্যে রিপোর্ট তলব। রাস্তায় থুতু ফেললে এবার থেকে জরিমানা, বড় ঘোষণা সরকারের, কত ফাইন দিতে হবে। ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার, দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেল বাংলা, তৃণমূলকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, দুর্নীতিমুক্ত দেশ গঠনে এই 5 দাবি ককরোচ জনতা পার্টির, মানবে কেন্দ্র। নারী পাচার রুখতে টাস্কফোর্স, নোংরা করলে 1 সেপ্টেম্বর থেকে জরিমানা, ঘোষণা অগ্নিমিত্রার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা মেয়ে কিংবা শাশুড়ি বৌমা ননদ সবার জন্য একটাই অন্নপূর্ণা ফর্ম। নতুন আপডেট দিল সরকার। 90 দিন করা যাবে ফর্ম ফিল আপ। গোটা রাজ্যে পুরোদমে চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। অফলাইন অনলাইন 2 পর্যায়ে চলছে কাজ। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা ঢুকতেও শুরু করেছে। 3রা জুনের পরিসংখ্যানে বলছে, সেদিন পর্যন্ত 28 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বড় আপডেট দিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একটা বাড়িতে একটাই ফর্ম। এদিন উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক করেন অগ্নিমিত্রা। সেখানে তিনি অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না পড়ে সে বিষয়ে সতর্ক করেন। স্পষ্ট বলেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না হয় সেটা সরকার দেখছে। একটা পরিবারে একটাই ফর্ম যাবে, এরপরেই তার সংযোজন। প্রত্যেক মহিলাকে আলাদা ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে একাধিক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলা, যেমন শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ, সবাই ওই একটা ফর্ম ফিল আপ করলেই হবে। 4টি আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই। সব তথ্য না থাকলে কি করবেন? এদিকে শুরু থেকেই অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম নিয়ে জোরদার চর্চা চলেছে। কেন এত তথ্য সরকারের তরফে চাওয়া হয়েছে তা নিয়েও চাপানুতর হয়েছে। যদিও এরই মধ্যে তা নিয়েও আগে আশ্বস্ত করতে দেখা গিয়েছিল অগ্নিমিত্রাকে। স্পষ্ট বলেছিলেন, 12 পাতার ফর্ম সব ডেটার জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তা কিন্তু নয়, কারণ আগামী দিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা দরকার। কিন্তু ফর্মে তো অনেক তথ্য রয়েছে, কারো কাছে সেই তথ্য যদি না থাকে তাহলে তিনি কি করবেন? অগ্নিমিত্রা বলছেন, যতটা সম্ভব ফিল আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল, বাকিটা আমরা দেখে নেব।
অবৈধ মাদ্রাসায় শিশুদের জঙ্গি তৈরি বন্ধ করবে বিজেপি, বিস্ফোরক অগ্নিমিত্রা। রাজ্য সরকারের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাদ্রাসা সমীক্ষার কাজ। এই সিদ্ধান্তকে অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন রাজ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়েছেন, গত 34 বছরে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ মাদ্রাসাগুলিকে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠতে দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়ের শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, বিজ্ঞানী ও আইএফএস কর্মকর্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শিলিগুড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, এই সমীক্ষা খুবই প্রয়োজনীয়। গত 34 বছর ধরে আমরা দেখেছি কিভাবে রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে উৎসাহিত করে আনা হয়েছে। সাদ আলী নামের এক জঙ্গিকে উল্লেখ করে তিনি বলেছেন যে অবৈধ মাদ্রাসায় আশ্রয় নিয়ে থাকতো, সেখান থেকে সে 3 বার ভোট দিয়েছে। আমরা তার ভোট কার্ডও দেখেছি। আমরা চাই না বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল পরিণত হোক। মন্ত্রী আরও বলেন, আমরা চাই আমাদের মুসলিম ভাই বোনদের সন্তানরা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলা উন্নয়নের যাত্রায় অংশ নিক। আইনি মাদ্রাসাগুলিতেও আধুনিক শিক্ষা চালু করতে হবে। মুসলিম ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস অফিসার, বিজ্ঞানী বা আইএফএস হোক, তারা বাংলা ও ভারতের উন্নতির অংশীদার হোক। এই বক্তব্য রাজ্য জুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিজেপি নেতারা বলছেন, মাদ্রাসাগুলির স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ না থাকায় অনেক জায়গায় সেগুলি শিক্ষার চেয়ে অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। অগ্নিমিত্রা পালের উদাহরণ অনুসারে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার পাশাপাশি কিছু মাদ্রাসা জঙ্গি কার্যকলাপের সঙ্গেও যুক্ত। তাই রাজ্য সরকারের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক হিন্দু ও সাধারণ মুসলিম পরিবার মনে করেন, আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় হলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার, দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেল বাংলা। তৃণমূলকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার চালিয়েছে তৃণমূল কংগ্রেস। 2026 সালে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেল বাংলা। দমদমে বিজেপির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির থেকে তৃণমূলকে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ডাকাতকে হারিয়ে দিয়েছেন, এখন তোষণের রাজনীতি মুক্ত হয়েছে বাংলা। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। 34 বছর বাম সরকার ও 15 বছর তৃণমূল সরকারের আমলে বাংলা অনেক পিছিয়ে পড়েছে। সেই কারণে নতুন করে এই রাজ্যকে গড়ে তুলতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, নতুন সরকার গঠনের পর এখনো 1 মাসও কাটেনি। মাত্র 28 থেকে 29 দিনেই অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্যে ক্ষমতায় আসার পরই দুর্নীতি, বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি সরকার। এই সব অভিযোগে ইতিমধ্যে একাধিক গ্রেপ্তারও করেছে পুলিশ। এই বিষয়ে মুখ্যমন্ত্রী এদিন জানান, চোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে। বর্তমানে রাজ্যে শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ এগিয়ে এলে সরকার সফলতা পাবে বলেও জানান শুভেন্দু। এই কর্মসূচি থেকে ফের একবার তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, ভাইপোর সব টেনিয়া পালিয়েছে, তৃণমূল পার্টিটাও উঠে গিয়েছে, আমাদের কথা খরচ করতে হচ্ছে না, ওরা নিজেরাই বাকিটা আর বলছি না। তৃণমূল নেতার মাথা মুড়িয়ে গলায় জুতোর মালা পরালেন গ্রামবাসীরা, বেঁধে ঘোরানো হলো পাড়াময়। শ্যামপুরের আমরদাহ এলাকার বাসিন্দা সন্ন্যাসী মান্না দীর্ঘদিন ধরে তৃণমূল করেন। এলাকাবাসীর অভিযোগ, 100 দিনের কাজের প্রকল্প থেকে দেদার অর্থ সরিয়েছেন তিনি। এভাবে দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে শাস্তি দিলেন গ্রামবাসীরা। পরনে খাটো করে পরা লুঙ্গি, আদুর গা, বাঁধা কাপড়ের ছেঁড়া অংশ পাকিয়ে দড়ির মতো করে কোমরে বাঁধা, ওইভাবে সামনে এবং পিছনে সেটি টানছেন কয়েকজন। যাকে টানা হচ্ছে তিনি তৃণমূলের এক নেতা। তার মাথার একাংশ কামানো, গলায় ছেঁড়া এবং পুরনো জুতোর মালা। 100 দিনের কাজে দুর্নীতিতে অভিযুক্ত নেতাকে এভাবেই পাড়াময় ঘোরালেন এলাকাবাসী। ঘটনাস্থল হাওড়ার শ্যামপুরের আমরদাহ এলাকার বাসিন্দা সন্ন্যাসী মান্না দীর্ঘদিন ধরে তৃণমূল করেন। এলাকাবাসীর অভিযোগ, 100 দিনের কাজের প্রকল্প থেকে দেদার অর্থ সরিয়েছেন তিনি। দীর্ঘদিন তার বিরুদ্ধে পুঞ্জিত অসন্তোষ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে রবিবার। গ্রামবাসীরা একজোট হয়ে ওই তৃণমূল নেতাকে প্রথমে ঘিরে ধরেন। স্লোগান দিতে দিতে একটি পর্যায়ে গায়েও হাত তোলা হয় অভিযুক্ত তৃণমূল নেতার। তারপর খুর দিয়ে তার মাথার একটি অংশ কামিয়ে দেওয়া হয়। গলায় জুতোর মালা পরিয়ে কোমরে কাপড় বেঁধে গোটা এলাকা ঘোরানো হতে থাকে তাকে। উত্তেজিত জনতার অভিযোগ, গরিব মানুষের হকের টাকা আত্মসাৎ করেছেন তিনি। ইউসুফ পাঠানকে সরিয়ে বহরমপুরে নিজে ভোটে দাঁড়াতে চান মমতা। জল্পনা ছড়াতেই শেষমেশ সত্যি ফাঁস করে দিলেন তারকা সাংসদ। বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতাদের ফুটপ্রিন্ট গত 1 মাসে যেভাবে কমছে, তাতে তোলপাড় রাজ্য রাজনীতি। অনেকেই বলছেন, রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে থাকতে এখন মমতার নজর দিল্লি। তাই বিধানসভায় হেরে লক্ষ্য সংসদ, আর নিজের সংসদের রাস্তা পরিষ্কার করতেই নাকি সরাতে চেয়েছিলেন অধীরকে। হারিয়ে আসা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে
সামাজিক মাধ্যম তোলপাড় হয়ে এক তথ্য, সৌরভ গাঙ্গুলির মধ্যস্থতায় নাকি হয়েছে এই কথাবার্তা। যদিও সৌরভ গাঙ্গুলি বিবৃতি দিয়ে আগেই জানিয়েছেন এই তথ্য ভুয়ো। এবার সামনে এসেছে খোদ ইউসুফের বার্তা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বহরমপুরের সাংসদ জানিয়ে দিয়েছেন তাকে মমতা ব্যানার্জি কিংবা দলের কোনো নেতার সাংসদ পদ ছাড়ার জন্য কোনো চাপ দেননি। ভিডিওতে তিনি বলেন, গত কয়েকদিনে একটি খবর খুব ভাইরাল হয়েছে। বলা হচ্ছে মমতা ব্যানার্জি ইউসুফ পাঠানকে বলেছেন বহরমপুর লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে, যাতে তিনি সেখান থেকে লড়তে পারেন। আমাকে মমতা ব্যানার্জি কখনোই এই ধরনের কথা বলেননি, না তিনি গত বৈঠকে কথা বলেন, না দলের কাউকে দিয়ে বলে পাঠান। এই তথ্য ভুল। যারা এই তথ্য ছড়িয়েছে তাদেরও এক হাত নেন তিনি। এর আগে এই ইস্যুতে সৌরভ গাঙ্গুলির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, অভিযোগ করা হয়েছে যে আমি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হয়ে ইউসুফ পাঠানের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং মমতা ব্যানার্জি ওই আসন থেকে উপনির্বাচন লড়বেন বলে তাকে সুযোগ করে দিতে ইউসুফকে সরে দাঁড়ানোর বার্তা দিয়েছিলাম, কিন্তু এই তথ্য সত্য নয়। সৌরভের বার্তার পরেই সমানে এলো ইউসুফের বার্তা। যদিও রাজনীতিতে জোর জল্পনা, বিধানসভার পর এবার লোকসভাতেও মাথাচাড়া দিচ্ছে বিক্ষুব্ধ গোষ্ঠী। সংখ্যাগরিষ্ঠতা জোট বাঁধছে দলনেতা অভিষেকের বিপরীতে। ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই এই জল্পনা জোর হচ্ছে তৃণমূলের অন্তরে। লোকসভাতেও সংখ্যাগরিষ্ঠতা আলাদা হয়ে গেলে ইন্ডিয়া জোট কতটা প্রাসঙ্গিকতা থাকবে মমতা ব্যানার্জির প্রশ্ন উঠছে তা নিয়েও। ডাকাতটাকে পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দিন, ঠিক করার দায়িত্ব আমার, কাকে নিশানা শুভেন্দু অধিকারীর। বিধাননগর পুর নিগম নির্বাচনের আগে তৃণমূলকে বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতা বিধান সভা কেন্দ্রের প্রসঙ্গ টেনে বিধাননগর পুর নিগমেও যাতে বিজেপি বিপুল ভোটে জয়ী হন সেই আবেদন জানান। আর সেই প্রসঙ্গে জোড়াফুল শিবিরকে কটাক্ষ করেন তিনি। তৃণমূলকে ছিন্নমূল বলে উল্লেখ করেন। ফলতার থেকেও যাতে করুণ অবস্থা হয় তার জন্য জনগণকে আবেদন জানান। বিজেপির আয়োজিত রক্তদান শিবির থেকে রবিবার এমন মন্তব্য করলেন শুভেন্দু। সেখানে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায় তাকে। বলেন, ফলতায় ছিন্নমূলের যে অবস্থা হয়েছে, আগামী বিএমসি নির্বাচনে যাতে তার চেয়েও করুণ অবস্থা হয় আপনারা দেখবেন। এদিন শুভেন্দু জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা ছিল বেআইনি অনুপ্রবেশ। তাদের সরকার ক্ষমতায় আসার পর বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু হয়েছে। যে 556 কিলোমিটার জায়গায় জমি দিতে হবে, তার মধ্যে 100 কিলোমিটার হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। এদিন শুভেন্দু বলেন, সিএ এর আওতায় যারা পড়েনি সেই সব অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করার কাজ শুরু করেছে নিয়ম মেনে। ভারত সরকারের একটি আইন রয়েছে, সেই আইন অনুযায়ী জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ড ওভারের বিধান ছিল। অন্য রাজ্যে কার্যকর করা হয়েছিল। এখানে জামাই আদর করে জেলে পাঠানো হতো। আমাদের ভাত কাপড় ওষুধ খেত এরা, আরামে বসে থাকতো ভিতরে। এবার একেবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে। 4800 জনতে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার বালতি চুরি। বেহালায় জমি থেকে উদ্ধার পৌর নিগমের লক্ষ লক্ষ বালতি। কাজ করায় তৃণমূল কাউন্সিলর। ময়লা ফেলার জন্য নাগরিকদের বালতি দেওয়ার কথা পৌর নিগমের তরফে নীল ও সবুজ বালতি দেওয়া হয়। পৌর নিগমের সেই লক্ষ লক্ষ বালতি এবার পাওয়া গেল দক্ষিণ কলকাতার বেহালা 116 নম্বর ওয়ার্ডের রায় বাহাদুর রোড সংলগ্ন একটি কোম্পানির পরিত্যক্ত জমি থেকে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই জমির ভিতরে বিপুল পরিমাণ বালতি মজুত অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি জানানো হয় দক্ষিণ কলকাতা বিজেপির সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়কে। 116 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিংহের বিরুদ্ধে বালতি চুরির অভিযোগ উঠেছে। এদিন সাধারণ মানুষের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তারক বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় জমি জুড়ে প্রচুর সংখ্যক কলকাতা কর্পোরেশনের বালতি পড়ে রয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তারক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পরিত্যক্ত কোম্পানির মালিকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন যে 116 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সিং ওই বালতিগুলি কোম্পানির মালিকের কাছে বিক্রি করে দিয়েছেন। বিজেপির বক্তব্য, বিনা পয়সায় বালতিগুলি সাধারণ মানুষকে দেওয়ার কথা, কিভাবে কলকাতা পৌর নিগমের সরকারি সামগ্রী একটি বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করা হলো সেই প্রশ্ন তুলছে গেরুয়া শিবির। যদিও ওই কোম্পানির একজন দাবি করেন 4 থেকে 5 বছর আগে ওই বালতিগুলি এখানে রাখা হয়েছিল। কাউন্সিলর তাদের বলেছিল এত বালতি রাখার জায়গা নেই, তাই তাদের এখানে রাখবেন, পরে সাধারণ মানুষকে দেওয়া হবে। তিনি দাবি করেন কিছু বালতি নিয়ে যাওয়া হয়েছে। ঝড়ের গতিতে বাইক চালানোর ফল একই সঙ্গে মৃত্যু 4 জনের। রবিবার 7 সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে 4 জনের। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন 2 জন। জানা যাচ্ছে দুটি বাইকে মোট 6 জন যাত্রী ছিল। গাড়ির গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ঘটনাটি কালীগঞ্জ পলাশী গ্রামীণ সড়কে। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সেখানে মৃত্যু হয় 4 জনের। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম অমর ফারুক বয়স 18, আরিফ মল্লিক বয়স 18। এছাড়া রয়েছেন নাকাশিপাড়ার আকন্দভাঙ্গা গ্রামের মনিরুল মল্লিক বয়স 29, জাকির মল্লিক বয়স 25 সহ মোট 6 জন।
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পলাশী হাসপাতালে নিয়ে যায়, সেখানে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আরিফ মল্লিককে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বরকুল বেরিয়ার এন মোহাম্মদ শেখ এবং আকন্দডাঙ্গার সুমন মল্লিক বর্তমানে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নারী পাচার রুখতে টাস্ক ফোর্স, নোংরা করলে 1 সেপ্টেম্বর থেকে জরিমানা, ঘোষণা অগ্নিমিত্রার। রাজ্যে নারী পাচার রুখতে টাস্ক ফোর্স তৈরির কথা ঘোষণা করলেন মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুলিশ প্রশাসন, এনজিও ও দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি করা হবে। আজ রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় গিয়ে নিজের দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি তিনি জানান, যেখানে যেখানে ময়লা ফেললে, পানের পিক ফেললে আগামী 1 সেপ্টেম্বর থেকে জরিমানা করা হবে। মন্ত্রী জানান, কম বয়সে রাজ্যের বিয়ের প্রবণতা বেড়েছে, এই কারণে নাবালিকারা গর্ভবতী হয়ে পড়ছে। অন্যদিকে কাজের লোভ দেখিয়ে মহিলাদের পাচার করা হচ্ছে। এ নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এর জন্য স্বেচ্ছাসেবী গ্রুপের সাহায্য নিয়ে কাজ করতে হবে। বাবা মাকেও সচেতন হতে হবে। সীমান্ত সংলগ্ন বিভিন্ন স্পর্শকাতর এলাকায় লাগাতার এরকম সচেতনতামূলক প্রচার চালানো নিয়ে বৈঠকে আলোচনা করেন মন্ত্রী। তার অভিযোগ, নারী পাচার সংক্রান্ত বিষয়ে আগের সরকার ভুল রিপোর্ট পাঠিয়েছিল। বর্ষার আগে নিকাশি ব্যবস্থা জোরদার করতে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। রাস্তা নোংরা করলে, যেখানে সেখানে ময়লা ফেললে, থুতু বা পানের পিক ফেললে 1 সেপ্টেম্বর থেকে জরিমানা করা হবে। পার্কিং জোন ছাড়া অন্যত্র পার্কিং করা হলেও জরিমানা করা হবে বলে জানান মন্ত্রী। ভোটের জন্য যেসব হোর্ডিং ব্যানার লাগানো হয়েছে সেগুলি অবিলম্বে খুলে ফেলার নির্দেশ দেন তিনি। সব বেআইনি হোর্ডিং সরিয়ে ডিজিটাল হোর্ডিং লাগাতে হবে। বাস স্ট্যান্ডগুলি ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করবে দপ্তর। বর্ষার আগে কলকাতা পৌর নিগমের মেয়র পদ ইস্তফা দিয়ে ফিরাদ হাকিম দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছেন বলে মন্তব্য করেন অগ্নিমিত্রা। পাশাপাশি তৃণমূলকে টুকরে টুকরে গ্যাং বলেও কটাক্ষ করেন তিনি।